হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড নিয়ে। সিএসএস এ কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড, কালার, ইমেজ ইত্যাদি দিতে পারি। অলরেডি আমরা কালার কিভাবে ইউজ করতে হয় সেটা বিভিন্ন জায়গায় দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও দিয়েছি। বাট আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিলেটেড আরো যে ব্যাপার-স্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো প্রথমেই আমরা যেটা করব, এখানে একটা ডিপ নিব। ডিপ নেওয়ার পর এটার ভিতরে আমরা একটা H1 নিয়ে নিচ্ছি হেডিং এর জন্য। একটা হেডিং নিয়ে নিলাম। আমরা একটা পি ট্যাগ নিব, এখানে কিছু লরেম এফএসএম এর ডামি ট্যাক্স দিয়ে দিব। ওকে, ফ্রন্ট এন্ডে যাচ্ছি, গিয়ে রিফ্রেশ দিলাম, দেখলাম যে আমাদের এই ট্যাক্স গুলো চলে আসছে। তো আমরা চাচ্ছি এখন এটার পুরোটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো অলরেডি আমরা কালার নিয়ে কিন্তু আলোচনা করেছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে প্রথমত এটাকে ক্লাস দিয়ে ডিফাইন করতে পারি, যেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম, অথবা আমরা সরাসরি ডিপটাকে সিলেক্টরে ধরতে পারি। তো আমরা এখানে সিএসএস এ আসবো, সিলেক্টর হিসেবে ডিপটাকে সরাসরি ধরছি প্রথমবার। ধরার পর এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কালার দিয়ে আমরা এখানে হ্যাক্সা কোড দিতে পারি। অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি। আমরা চাইলে এখানে হ্যাক্সা কোড দিতে পারি, অথবা চাইলে অন্যান্য ভ্যালু দেওয়া যায়। আপাতত আমরা এখানে রেড দিয়ে দিচ্ছি। রেড দিয়ে যদি ফ্রন্ট এন্ডটিকে রিলোড করি তাহলে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এখানে হ্যাক্সা কোড ইউজ করতে পারেন, আরজিবি কোড ইউজ করতে পারেন, এইচএসএল কোড রয়েছে সেগুলো চাইলে ইউজ করতে পারেন। এবার আমরা চেঞ্জ করে দিলাম, একটা আরজিবি কোড দিলাম, সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারছেন। এখন আমরা যদি চাই যে একটা ব্ল্যাঙ্ক ডিপ যেটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটা কিভাবে করতে পারি, যেটার ভিতরে এরকম কন্টেন্ট নেই। তো চলুন আমরা একটু দেখি। এখানে আমরা নিচে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে আমরা এটাকে এইভাবেই রেখে দিলাম। তো এইখানে আমরা রাখার পরে আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু শো করবে না। কারণ হচ্ছে আমাদের এই ডিপটার একটা উইথ দিতে হবে। এখন আমরা যদি এইখানে একটা ডিপ দিয়েছি, এখানে একটা ডিপ দিয়েছি, দুইটাকে আলাদাভাবে ধরতে চাই তাহলে আমাদের ক্লাস ইউজ করতে হবে বা আইডি ইউজ করতে হবে। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দেই, ডিপ টু। ডিপ টু নামে একটা ক্লাস দিয়ে দিলাম। এখন যেইভাবে ডিপ টু নামটা দিয়েছি সেম ভাবে আমরা ডট দিয়ে ক্লাসগুলোকে সিলেক্ট করতে হয়, ডট দিয়ে। তো আমরা এখানে ডিপ টু লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার লেটস সে আমরা এখানে দিলাম ব্লু। ওকে, ব্লু দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আগেরটাও প্রায় ব্লু কালারই, আমরা একটা ব্লু দিলাম, কালার দিলাম। এখানে দেখি ফ্রন্ট এন্ডে কোনো কিছু শো করছে না। কারণ হচ্ছে আমাদের যে এই ডিপটা, এই ডিপের ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট নেই শো করানোর মতো, এবং যেই জায়গাটা জুড়ে আছে এই ডিপটা, কারণ হচ্ছে আমাদের এই ডিপের ভিতরে কোনো কন্টেন্ট নেই। এই ডিপটা এখন কোনো জায়গায় দখল করছে না, দ্যাটস ওয়াই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পাচ্ছে না। এইখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে এখানে এই ডিপটার উইথ হাইট দিয়ে দিতে পারি। আমরা যদি উইথ দিয়ে দিই 100% অ্যান্ড দেন আমরা যদি একটা হাইট দিয়ে দিই, আমরা একটা হাইট দিয়ে দিলাম 600 পিক্সেল দিয়ে, যদি আমরা সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে যাই তাহলে দেখবো যে আমরা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন আপনি চাইলে এটা হাইট উইথ কমাতে পারেন বা এটার ভিতরে এখন কন্টেন্টও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমরা যদি এখানে নর্মাল একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলাম, রিফ্রেশ দিলে আমরা দেখবো যে আমাদের এখানে পি ট্যাগটা কিন্তু চলে আসছে, বা এটার যে কন্টেন্টটা এখানে কিন্তু শো করছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা কালারগুলো এইভাবে ইউজ করতে পারবো। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চাইলে বিভিন্নভাবেই দিতে পারেন, হ্যাক্স কোড দিতে পারেন, আরজিবি কালার দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা কালার নাম লিখেও দিতে পারেন। এখন আজকে আমরা আরেকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা তো ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছি, বাট আমরা তো ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ একটা ইউজ করতে চাই সেটা কিভাবে করব। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারি। তো আমি এটার পি ট্যাগটাকে কেটে দিই, এখান থেকে পি ট্যাগটার প্রয়োজন নেই। আমি পি ট্যাগটাতে কেটে দিলাম। পি ট্যাগটা কাটার পর এখানে আমরা দুইটা ইমেজ রেখেছি, একটা হচ্ছে আমাদের ইমেজ স্মল, আর হচ্ছে ইমেজ এটা সাইজটা অনেকটা বড়, এটার পিক্সেল অনেক বেশি। আচ্ছা, আমরা দুইটা দিয়েই দেখবো। তো প্রথমেই আমরা ইমেজ স্মলটা দিয়েই কাজটা করি। আমরা যেটা করব, তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে ডিপটা রয়েছে যেটার মধ্যে আমাদের ফার্স্ট আইটেমগুলো বা কন্টেন্টগুলো রয়েছে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও রাখতে পারি, রাখার পরেও একটা ইমেজ দিতে পারি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রেখে একটা ইমেজ দিই। আমরা জাস্ট এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ এন্ড দেন এখানে আমাদের দিতে হবে ইউআরএল এন্ড দেন আমাদের ইমেজের পার্টটা দেখিয়ে দিতে হবে। তো আমরা প্রথম ইমেজটা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইমেজ স্মল ডট জেপিজি। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর যদি ফ্রন্ট এন্ডে রিলোড দেই তাহলে দেখবো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এবং আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে নিচেরটাতেও সেম ইমেজটা চলে আসছে। কারণ হচ্ছে আমরা যখন সিলেক্ট করেছি এটা কিন্তু ডিপ, এখন এটা ডিপ হওয়াতে নিচের আইটেমটা তো আমাদের ডিপ, এইখানে দেখুন এটাও তো আমাদের ডিপ, এই জন্য আমাদের দুইটাকেই সিলেক্ট করছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখানে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, এবং ক্লাস দেওয়ার পর এখানে লিখে দিলাম ডিপ ওয়ান। ডিপ ওয়ান দিয়ে এখন যদি আমরা সিলেক্টরটাকে এখানে ডিপ না দিয়ে ডিপ ডট দিতে হবে, যেহেতু ক্লাস ডিপ ওয়ান লিখে দেই, সেক্ষেত্রে আমাদের নিচেরটাতে কিন্তু আর ইমেজটা পাবে না, আমাদের এখন উপরেটা চলে আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার দেখুন, ইমেজটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, এটা পুরো জায়গা জুড়ে নেয়নি, ইমেজটা বারবার রিপিট হচ্ছে।
তো আমরা যদি চাই যে ইমেজটা আমাদের রিপিট না করুক, একবারেই কভার করুক, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এইখানে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি রয়েছে, আমরা সেটাকে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে আমাদের কভার। ওকে, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, তাহলে দেখবো এটা কিন্তু পুরোটা এখন কভার করেছে একটা ইমেজেই। এটার উইথ হাইট বেশি হলে আমাদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এখন আমরা এইখানেতে ইমেজটা ইউজ করলাম, বাট আমি চাচ্ছি আমাদের টেক্সটগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না, টেক্সটগুলোকে আমরা একটু কালারাইজ করে দিই। এখন আমি চাইলে এই ডিভের মধ্যেই টেক্সটের কালারটা দিয়ে দিতে পারি, তাহলে এটার ভিতরের যতগুলো আইটেম থাকবে সবগুলোর টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু করি, এখানে দেখেন আমি যদি কালার দিয়ে দিই, আমরা ব্রাউন কালার দিয়ে দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ড থেকে যদি রিলোড দেই, মোটামুটি দেখা যাচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজটাই অনেকটা লাইট, যেই কারণে আমাদের টেক্সটগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা এইখানে টেক্সটগুলো দেখতে পাচ্ছি, আমরা ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমরা যখন কোনো কিছু স্ক্রোল করব, লেটস সে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু আইটেমগুলো বাড়ানোর জন্য আমরা নিচে আরেকটা পি ট্যাগ নেই, আমরা আরো বেশি করে টেক্সট নিয়ে আসলাম। এখন যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটু অনেকটা জায়গা জুড়ে নিয়েছে, এখন মোটামুটি আমাদের কন্টেন্ট কিছু দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকবে, বাট আমার এই লেখাগুলো উপর দিয়ে যাবে আসবে, এটা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে, একটা প্রপার্টি রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো আমরা দেখি যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারি। তো এইখানে যাবো, যাওয়ার পর আমরা এখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড লিখে যদি আমি সেভ দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এখন ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে গেছে। আমরা যখন স্ক্রোল করছি তখন কিন্তু এই যে আমাদের টেক্সটগুলো মুভ হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিক্সড একই জায়গায়। দেখুন আমাদের টেক্সটগুলো মুভ হচ্ছে, এবং নিচের যে ডিপটা, এইটা যতক্ষণ উপরে যাচ্ছে ততক্ষণ আমাদের ইমেজটা কিন্তু হাইড হবে না। এটা আমাদের নিচের যে ইমেজটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটাকে হাইড করবে, আমাদের কন্টেন্টগুলো মুভ হয়ে যাবে। আমরা ডিপটার বাইরে আরও কিছু জায়গা নেওয়ার জন্য আমরা আর একটা পিটেক দিয়ে দিচ্ছি। মোট কথা আমরা একটু নিচে ফাঁকা জায়গা করতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, যতটুকুই হয়েছে আমরা যদি দেখি, আমরা আরেকটু বাড়িয়ে নেব কন্টেন্ট। আমরা আরেকটা পিটেক দিই, আসলে এটা নিচে নেওয়ার জন্য অনেকগুলো পিটেক দিতে হচ্ছে। আমরা লরেম এফসামার এখন একটু বেশি টেক্সট নিয়ে আসলাম, নিয়ে আসার পর যদি রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকই এক জায়গায় রয়ে গেছে, আমাদের উপরের টেক্সটগুলো কিন্তু মুভ হয়ে চলে যাচ্ছে। তো এই প্রপার্টিটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন এইখানে আমরা আরেকটা ব্যাপার যদি দেখি, আমাদের যে ইমেজটা রয়েছে, এই ইমেজটার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমাদের ইমেজটা এখন যদি আমরা একটু ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি, এইখানে আগে ইমেজটা দেখে নেই। দেখুন এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন আমাদের এইটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই, বা এটা সেন্টার পজিশনে নেই। তো আমি যদি চাই যে এটা সেন্টার পজিশনে দিতে, বা লেফট রাইট যেটাই আপনি চান না কেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো এটার পজিশন ঠিক করার জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিয়ে দিলাম, লেটস সে আমরা সেন্টার চাচ্ছি, তাহলে সেন্টার দিয়ে দেবো। সেন্টার দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি, তাহলে দেখবো এটা সেন্টার পজিশন হয়ে গেছে। ইমেজটা অনেক বড় হতে, বা ইমেজটা যেহেতু আমরা কভার করেছি, এখন ততটুকু জায়গা জুড়ে নিচ্ছে, এই জন্য হয়তো বা ইমেজটা পুরোটা এখানে এই জায়গাটা জুড়ে আসছে না। বাট আমাদের ইমেজটা কিন্তু এখন সেন্টার অ্যালাইন হয়েছে। এখন আপনি চাইলে যে এটা সেন্টার অ্যালাইন করবো না, আমরা একটু টপে রাখবো, টপ রাইট সাইড, সেই কাজগুলো আপনি করতে পারেন। লেটস সে আমি যদি চাই যে এটা আমাদের রাইট অ্যান্ড টপ হবে, তাহলে আমি এখানে দিব রাইট টপ। এই ভ্যালুটা দিয়ে যদি আমরা সেভ করি, ফ্রন্ট এন্ডে রিলোড দিলে আমরা দেখবো যে রাইট টপ, এটা আমাদের ডিফল্ট ভ্যালু থাকে রাইট টপ। আমি যদি চাই যে এখানে লেফট টপ হবে, তাহলে আমরা এখানে লেফট টপ দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো লেফট টপ হয়ে গেল। আমরা যদি চাই যে না লেফট টপ হবে না, এটা লেফট বটম হবে, তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারি। এইভাবে আমরা প্রপার্টিজ গুলোকে চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। বাট এইখানে আমাদের আরেকটা ব্যাপার রয়েছে, আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টগুলো করবো তখন আসলে এগুলো অনেক বেশি ক্লিয়ার হবে। এখন জাস্ট একটু বোঝার জন্যই আমাদের এই কোডগুলা করা, বা এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য কোডগুলা করা। এখন আমাদের লাস্ট একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, সাইজ ইত্যাদি লিখেছি, সেগুলো কিন্তু চাইলেই ইজিলি আমরা শর্ট হ্যান্ড লিখতে পারি। যেমন আমরা যদি চাই যে এই প্রপার্টিসগুলোকে আমরা দিব, লেটস সে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হাবিজাবি যা যা রয়েছে সেগুলোকে শর্ট হ্যান্ড লিখতে। তো সেটা কিভাবে আমরা লিখতে পারি, আমরা একটু দেখি যে কিভাবে আমরা লিখতে পারি সবগুলো একসাথে। আমরা এক্ষেত্রে দ্বিতীয় ডিপটাকে সিলেক্ট করব, দ্বিতীয় ডিপটা সিলেক্ট করে আমরা সবগুলো শর্ট হ্যান্ড লিখবো। লেটস সে আমরা চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, তারপর আমাদের এটা যে পজিশন রয়েছে বা আমাদের যে রিপিট টাইপটা রয়েছে সেটা আমরা ফিক্সড করে, অ্যাটাচমেন্ট টাইপটা যেটা রয়েছে ফিক্সড দিতে পারি, বা নো রিপিট দিতে পারি। লেটস সে আমরা এখানে দ্বিতীয় ডিপটাতে আমরা দ্বিতীয় ইমেজটা যেটা রয়েছে image.jpg সেটা নিয়ে কাজ করব। এখন আমি চাচ্ছি যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, অ্যান্ড দেন এটার আমাদের একটা ইমেজ হবে, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার,
তারপর হচ্ছে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এই যে প্রপার্টিগুলো সেটা আমরা এক জায়গায় দিব ছোট করে। তো সেটার জন্য আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। আমরা এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার বা অন্য কোনো কিছু দিব না, জাস্ট দিব ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি শর্ট হ্যান্ড লিখতে চাই সেক্ষেত্রে আমাদের একটা অর্ডার মেনটেন করতে হবে, অর্ডার মেনটেন করে এগুলো দিতে হবে। প্রথমেই আমাদের যেটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা কালার হিসেবে আপাতত এখানে একটা যে কোনো কালার দিই, এই কালারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা পরবর্তীতে আমরা যে প্রপার্টিটা ইউজ করবো, আমরা যদি ইমেজ ইউজ করতে চাই তাহলে ইউআরএল দিব, ইউআরএল দিয়ে ইমেজ ডট জেপিজি যে ইমেজটা সেটা দিতে চাচ্ছি ডট জেপিজি দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাদের যে প্রপার্টিটা ইউজ করতে হবে এটা কিন্তু আপনাকে এই অর্ডারটা মেনটেন করে ইউজ করতে হবে। প্রথমে কালারটা দিতে পারবেন, তারপর ইউআরএল। লেটস সে এখানে আপনি কালার দিতে চাচ্ছেন না, তাহলে কালার না দিয়ে প্রথমে ইমেজে চলে যাবেন, বাট অর্ডারটা আপনাকে মেনটেন করতে হবে। তো এখানে আমরা কালারও দিয়েছি, ইউআরএল এ ইমেজও দিয়েছি। দেওয়ার পর আমরা এটা যে রিপিট, ব্যাকগ্রাউন্ড যে রিপিট, সেটা যদি আমরা চাই নো রিপিট হবে তাহলে আমরা এখানে দিয়ে দিব নো রিপিট। ওকে, আমরা নো রিপিট দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা রয়েছে সেটাকে চাইলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা যদি ফিক্সড করি, ফিক্সড করতে পারি। আপাতত আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিচ্ছি না। এবং এটার তারপরে যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এটা পজিশন। তো পজিশন আমি দিয়ে দিচ্ছি সেন্টার। পজিশন আমরা সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পর এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা রিলোড করি তাহলে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু চলে আসছে। এই যে এতটুকু জায়গা জুড়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এখন আমরা চাইলে এইখানে প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারি। আমরা সেন্টার না দিয়ে আমরা যদি দিই টপ রাইট, সেটাও করতে পারি। ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিলাম, রিলোড দিলে দেখবো আমাদের টপ রাইটে চলে আসছে। এখন এইভাবে চাইলে আপনি প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারেন। এখানে লেটস সে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি না, সেটাও করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা যদিও শো করবে না, কারণ হচ্ছে আমাদের পুরো জায়গা জুড়ে ইমেজটা নিয়ে নিয়েছে এবং ইমেজটার সাইজ অনেক বড়। এখন আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কভারটা দিব, সেক্ষেত্রে আমাদের নিচে দিতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এটা কভার দিলে অলরেডি এটা কভার করে আছে, কভার দিলে মনে হয় না অন্য কিছু হবে। হ্যাঁ, এটা কভার করে আছে। আপনি যদি চান যেটাকে ছোট করতে বা পুরো ইমেজটাকে শো করাতে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে কন্টেন্ট নামে আরেকটা প্রপার্টি রয়েছে, কন্টেন্ট ইউজ করতে পারেন। কন্টেন্ট যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা চলে আসবে, বাট এটা একটা জায়গা জুড়ে চলে আসবে। এখানে কিন্তু পুরোটাকে কভার করবে না। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, বাট পুরোটাকে কভার করবে না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আপনি যদি পুরোটা চান সেক্ষেত্রে আপনাকে এখানে কভারই দিতে হবে। আমি কভার দিয়ে দিই, কভার দিয়ে দিলাম। ইমেজটা বড় হতে এইভাবে আসলে উপরের অংশটা শো করছে। আর এটা পজিশন সেন্টার করে দিলে আমরা দেখতে পাবো যে একটু মাঝামাঝি অবস্থান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা নিবে। আমি জাস্ট এইখানে দিয়ে দিলাম সেন্টার। ওকে, সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখন মাঝামাঝি অবস্থান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল সেইটা শো করছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। প্র্যাকটিস করুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।